ভাই অনেক কষ্ট হয় ভাই, জানেন না ভাই, 200 টাকা জমা কম দিলে পরে কয় চাবি থুয়ে যাও। কিন্তু সিএনজি এলাকার কোনো পাম্পে গ্যাস দিতেছে না, তখন আমার গরিব মানুষ কি করবো, ঠিক কেউ এত দূর ফাঁদি যেটুক পাইলে আমার চলতে হয়। একদিনে যে গ্যাস পাচ্ছি আমরা মনে করেন যে কোনোরকমভাবে জমাটা ওঠে, নিজে বাসায় যে খাবে সে টাকাটা হয় না। আমাকে কথা শোনার মতো আসলে কেউ লোক নাই, কারণ যা খালি জমাটা উঠাই মালিকের পেটটা ভরি, নিজেকে মনে করেন ওই 200-100 এটা ভাই 400-500 টাকা এটা এই বাজারে কিছু হয় না ভাই, অনেক কষ্টে আছে ভাই। ভাই অনেক কষ্ট হয় ভাই, জানেন না ভাই, 200 টাকা জমা কম দিলে পরে কয় চাবি থুয়ে যাও। 200 টাকা বাকি রাখা লাগে, তা রাখতে চায় না মাহাজন। এইভাবে ভাই কর্ম শিখছি করে খাইতে হবে, যত তাড়াতাড়ি এটা সংকটটা শেষ হলে আমি মনে করি অনেকটা ভালো। কারণ কারেন্ট, গ্যাস, পানি, বিদ্যুৎ এই 3টে জিনিস না থাকলে ভাই হয় না, চলে না। এই 3টে জিনিস আপনি দিবেন আপনি ভালো, আপনি 3টে জিনিসের থেকে একটা জিনিস কম হবে আপনি ভালো না। সরকারের কাছে দাবি একটাই যে যত দূরত্ব হোক নিজের ভরকতি দিয়ে হইলো এই সেক্টর 3টা অন্তত জিনিসে বাঁচায় রাখে, আর নইলে ভয়াবহ। আর নইলে সবাই কবে এই সরকার আগেরটাই ভালো আসলো, ঠিক আছে, আর নইলে এই সরকার ধরা। আসলে আমরা খুব কষ্টে চলছি, আমরা পারতেছি না, মানে শিখছি কাজ গাড়ি চালাই না, এখন এই গাড়ি চালানো আমাদের পেট চলতেছে না কোনোভাবেই। গ্যাস পাচ্ছি না, সারা রাত জায়গা 60 টাকা 70 টাকার গ্যাস পাই, মালিকের জমা 10টা টাকাও কম নেয় না, এদিকে পুলিশের কাবজাব, আমরা খুব কষ্টে আছি। বাসা ভাড়া বাড়াইছে, কারণ গ্যাসের জন্য রান্না করে যে খাবো সেটাও খাইতে পারি না। আমার সরকারের কাছে একটাই দাবি যে গ্যাসের সংকটটা যেন তাড়াতাড়ি অতি দ্রুতই সমাধান করে, না হলে আমরা বাঁচে থাকতেছি না। আর না হলে মালিকের বলে মালিক সমিতির বলে জমাটা যেন কমায় দেয়। একদিনে যে গ্যাস পাচ্ছি আমরা মনে করেন যে কোনোরকমভাবে জমাটা ওঠে, নিজে বাসায় যে খাবে সে টাকাটা হয় না। 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকিয়া 60 টাকা 50 টাকার গ্যাস পাই, তার উপরে আমরা পাইনি। সারা রাত জাগে 75 টাকার গ্যাস পাইছি আজকে, এই গ্যাস দিয়ে চালালাম 600 টাকা ভাড়া মারছি, কিন্তু কোনোভাবেই আমরা চলতে পারতেছি না, এজন্য সরকারের কাছে আকল আবেদন যেন গ্যাসটা অতি দূরত্ব সমাধান করে। 2-3 ঘন্টা লাইনে সেরা দেওয়া গ্যাস পাই 50-60, আমরা মনে করেন 2-3 বার গ্যাস লো লাগে, তখন দিন শেষ হয়ে যায়, তখন মালিকের জমা আমার তখন কম নেয় না, হ্যাঁ ফুল জমাই নেয়, হয়তো কয়া বলে দাদা 200 টাকা কম দিলে মনে হতো আমাকে তো নেই, আমাকে 200-300 টাকা যা পাই এই মোটামুটি চলে খাই। কী করবো, বাংলাদেশে গরিবের কোনো লোক নেই। আমাদের সিএনজির জন্য গ্যাস আছে বাংলাদেশে, কিন্তু সিএনজি এলাকার কোনো পাম্পে গ্যাস দিতেছে না, শুধু প্রাইভেট, খালি পয়সা লাগা গাড়ি দেয়, তারা টাকা দেয় গ্যাস কিনে, তেল কিনে গাড়ি চলতে দেবো, হ্যাঁ করে দেয়, কিন্তু আমরাও তো এগুলা গ্যাস আছে এদের জন্য, আমাদের গ্যাস দেয় না। আইলেও কয় গ্যাস নেই, ওই যাওগা ওই তাই প্রাইভেট কারে কয়টা বিআইপি এটা ওই হামক সব ওইটা সারের গাড়ি এলএফসি গাড়ি ওই খাই ঢুকায়, আমাকে গ্যাস দেয় না কেউই। তখন আমার গরিব মানুষ কী করবো, ঠিক কেউ এত দূর ফাঁদি যেটুক পাইলে আমার চলতে হয়। এছাড়া আমাদের কোনো গরিবের লোক কোনো লোক নেই দেশ বাংলাদেশে, সবাই খালি পয়সা পিছিয়ে ধরে, গরিবের কই জায়গা না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।